মাকে খুব সুন্দর করে সাজিয়ে দিলাম। জানি ওটা তো তুমি খুব ভালো পারো, তাই না? এতগুলো বছর ধরে আমার মাটাকে তো তুমি সাজিয়ে আসছো। শোনো বাপ, বলে দিলাম, আর মাকে না একেবারে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যত্ন করে নিজের কাছে রেখে দিস, কোনোদিনও ছেড়ে দিবি না, বুঝলি? পাগল কোথাকার, না মাকে ছাড়বো না মেয়েকে ছাড়বো। তোকে তো একটা ভালো ছেলে দেখে বিয়ে দিতে হবে নাকি? এই হ্যাঁ, এই এতক্ষণ যারা ঠিক কথা বললি, একদম ফান্ডু ছেলে আমি বিয়ে করবো। আমার না হেভি শখ হয়, বুঝলি তো? আমি বিয়ে করবো, আমি প্রেম করবো, আমার আর আমার বরের মধ্যে হেভি ভালো। বলছি তুই আবার এসব মাইন্ড করছিস না তো? না না, মাইন্ড করছি না। বাবা তো সব থেকে বড় বন্ধু। তবে তাই তো, বাবা তো শোন না, তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়েছে। হ্যাঁ, একদম মাই ডিয়ার ফ্রেন্ড হয়েছে। দেখ না, তুই শুধু কটা দিন দেখ, তুই আমার মায়ের কেসটা সলভ করি, তুই আমার মায়ের কেসটা সলভ করি, তারপর একটা ছেলেকে তুলে কি করবি? বিয়ে করে দেবো। তুলে নি? হ্যাঁ গুরু, তুলে নিয়ে যাবো। হ্যাঁ, ঠিক যেভাবে ছেলেরা মেয়েদেরকে তোলে, ওভাবে আমি একটা ছেলেকে তুলে নিয়ে যাবো। তুলে আমার সাইকেল কিনা বাইকের পেছনে বসাবো, বাড়ি নিয়ে এসে বলবো আমাকে বিয়ে কর। তুই কি বলছিস? কি বলছিস বলতো? আচ্ছা, আমরা কি ছেলে দেখবো না? তুই ছেলে দেখবি? না না না, থাক 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 থাক, আমার না আমাদের কারোর উপর ভরসা নেই, বিশ্বাস কর। আমি দেখে নেবো, কোনো চাপ নেই গুরু তোদের, আমি দেখে নেবো। আমি নিজের জন্য ঝাক্কাস দেখতে ছেলে দেখে নেবো। শুধু তার আগে না আমার মাটাকে সুস্থ হতে হবে, আর মাকে কোর্টে যেতে হবে, বুঝলি তো বাবা? যাবে তো, তোর মা সুস্থও হবে, কোর্টেও যাবে। দেখি কোর্টে গিয়ে মা সজ্ঞানে এই কথাটা বলতে পারে কিনা যে দিদিয়া সেন ইউ আর আ ক্রিমিনাল। দেখি বলতে পারি কিনা। যাকে বাপ, তোরা রাখি, বুঝলে? লাভ ইউ, টাটা, বাই বাই। লাভ ইউ বেটা, গড ব্লেস ইউ।